হ্যালো, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন না, এখন আমাদের বিজেপি সরকার প্রচুর মানে বাংলাদেশি দেরকে ধরছে। বাংলাদেশিদের ধরছে অর্থাৎ অনুপ্রবেশকারী ধরছে। মানে বর্ডারে নাকি সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে সব বাংলাদেশিরা পাগলের মতন। অথচ ভোটের এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার সময় কিন্তু তারা যায়নি। মজার ব্যাপার, এসআই প্রক্রিয়া যখন চালু করলো তখনই তো ভয়েতে তারা পালাবে যে এই বুঝি ধরা পড়ে গেল, এই বুঝি ধরা পড়ে গেল, যদি অনুপ্রবেশকারী থাকে। কিন্তু এখন নিউজে বলছে, নিউজ চ্যানেলে, এখন তো সব নিউজ চ্যানেলকে বলছে গদি মিডিয়া। যাই হোক, আমার এগুলো বক্তব্য না, আমি এগুলো বলি না, আমি সবগুলোই দেখি। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর আমি একটা আমূল পরিবর্তন প্রত্যেকটা নিউজ চ্যানেলের মধ্যে দেখছি, যেটা আমার ভালো লাগছে না। নিউজ চ্যানেল মানে নিউজ চ্যানেল, আমার বাক স্বাধীনতা তুমি কেড়ে নিতে পারো না। আমার নিউজ চ্যানেল যেটা ভালো বুঝবে সেটা লিখবে, কারণ আমার তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া বাক্যগুলো আমি নিউজ চ্যানেলের মধ্য দিয়ে প্রকাশ করব সেটা আমি করতে পারি না। এটা রাজনীতি এবং এটা সরকারের ব্যাপার, সরকারি কথা। এখন কথাটা হচ্ছে, এটা কে চালু করছে? প্রচুর বাংলাদেশি নাকি সীমান্ত পেরিয়ে মানে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছে, সীমান্ত পেরিয়ে সব চলে যাওয়ার চেষ্টা করছে, এত নাকি বাংলাদেশি। আর এইটা নিউজ চ্যানেলে, টিভি নিউজ চ্যানেলে প্রচার করেছে। কে প্রচার করতে পারে? বিজেপি। বিজেপি সরকার ছাড়া আর এইটা কে প্রচার করবে? এবারে আমার প্রশ্নটা হচ্ছে, আমি মেনে নিচ্ছি এটা সত্যি যে প্রচুর মানে পালিয়ে যাচ্ছে, মানে ধরার আগেই ধরছে, প্রচুর ধরেছে। আর মানে আজকে যে আমি ভিডিও করছি, আজকে বলছে যে 5 জন ধরেছে। আরে মুখ দেখান, সব মুখগুলো, ফেসগুলো দেখান, নামগুলো দেখান, তাদের পূর্ব পরিচয় নথিপত্রগুলো দেখান, পাশে লিখে লিখে একদম, তবেই তো সমাজ বিশ্বাস করবে। এবং ব্যাপারটা হলো, সবটাই তো এই যে প্রচার চলছে সবটাই তো বিজেপি সরকারের দ্বারা হচ্ছে, সেটা তো সম্পূর্ণ বোঝা গেছে। তার কারণটা বলছি যুক্তিতে, হ্যাঁ তার কারণটা বলছি, যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তখন তো মানে যারা অনুপ্রবেশকারী তারা ভীত আরও বেশি ছিল। মানে এই বুঝি ধরা পড়ে গেলাম, এই বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু তখন তো একখানাও অনুপ্রবেশকারী ধরেনি। যে কটা ধরেছে সবটাই কিন্তু তখনকার প্রশাসন ধরেছিল, গুনতিতে সেটা। কিন্তু এখন কি করে এত ধরা পড়ছে? এখন তো বিজেপি সরকার বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে সব কিছু, মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে, মানুষের পেটের ভাত মেরে হকার্সদের ভেঙে ফেলে দিচ্ছে। সেখানে অনুপ্রবেশকারী এত পাচ্ছে যে তারা এখন মানে আমাদের পশ্চিমবাংলা ছেড়ে একদম সীমান্তের পাড়ে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেগুলোই লিখেছে। এইবারে কথাটা হলো, আমার কথা হলো, এসআইআর প্রক্রিয়া চলাকালীন কেন্দ্র সরকার অনুপ্রবেশকারীদের কেন ধরল না? এটা ভীষণ ইন্টারেস্টিং একটা আমার মানে পয়েন্ট। এসআইআর চলাকালীন তো সবচেয়ে ভীত ছিল যারা অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বা পাকিস্তানি, এটাই তো মেনশন করছে আমাদের কেন্দ্র বা বিজেপি সরকার। হ্যাঁ, তখন তারা ভীত হয়নি, তখন তারা একদম গেঁথে বসেছিল। এখন আমাদের কথা বা আমার কথা হলো, এসআইআর প্রক্রিয়া চলাকালীন আপনারা তখন কেন বাংলাদেশিদেরকে ধরলেন না, অনুপ্রবেশকারীদের ধরলেন না? বা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করছি, তখন কেন ধরলেন না? এখন কেন ধরছেন? এখন তো ওরা ভীত হবে, যদি অনুপ্রবেশকারী থাকে তারা তো পাগলের মতন ভীত হবে। এখন তো অনুপ্রবেশকারী থাকবেই না, তার কারণটা হচ্ছে ওরা জেনে গেছে যে এখন আমাদের এখানে মানে পশ্চিমবাংলা শুধু না, সারা ভারতে এখন বিজেপি সরকারের দাপট চলছে। সেখানে তো ওরা প্রচণ্ডভাবে ভীত। ওরা দীর্ঘদিন আগের থেকেই ওরা নিজেদের গা ঢাকা দিয়েছে, যদি দিয়ে অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে বা আমাদের দেশে এসে থাকে। হুম, এই একটা পয়েন্ট।
আপনারা কেন ধরলেন না? এবারে আমার উত্তরটা আমি বলছি। আপনারা ধরবেন না তো তখন, তখন শান্ত। দুটো কারণ, তখন আপনারা একেবারে কুল, আপনাদের নির্বাচন কমিশন একেবারে শান্ত হয়ে গেছিল। তার কারণটা হলো, এখন যদি এফআইআর প্রক্রিয়া চলাকালীন যদি অনুপ্রবেশকারী ধরা হয়, তখন রাজ্যে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা তাদের একটা ভয় হয়ে গিয়েছিল। তাইলে হয়তো আমাদের এসআইআর প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে, আমাদের যেটা মানে প্ল্যান, সেই প্ল্যানটা সাকসেস হবে না। এইটা হচ্ছে ওদের প্রথম পয়েন্ট, মানে বিজেপির। দ্বিতীয় পয়েন্ট হলো, এখন অনুপ্রবেশকারীদের সরাবো না নির্বাচন কমিশনের প্ল্যান। কারণ হলো, এই মানে অনুপ্রবেশকারীদের থেকেই তো ভোট পাওয়া যাবে প্রচুর। ওরা তখন মানে ভয়েতে বিজেপিকেই সাপোর্ট দেবে, বিজেপিকে জয়ী করে ওরা এখানে গেঁথে বসে থাকবে, বুঝেছেন? হ্যাঁ, ওরা যাবে না। হ্যাঁ, ওরা যাবে না, কেননা আপনাদের মানে একটা ইয়ে ছিল যে ভোট পাওয়ার, ভোটটা ওদের কাছ থেকেই আপনারা পেয়ে গেছেন। যত ভোট আপনারা পেয়েছেন ওদের কাছ থেকেই আপনারা পেয়েছেন বেশি, পশ্চিমবাংলার লোকেদের থেকে না, যারা স্থায়ী বাসিন্দা। এইটাই আমার অনুমান, যে কারণে আপনারা আগে অনুপ্রবেশকারী ধরেননি। দুটো পয়েন্ট, একটা হলো ভয় হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি অনুপ্রবেশকারী ধরি, এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, অনুপ্রবেশকারীদের এখন ধরবো না, কেননা এখন যতটা ভোটের সংখ্যা যত বাড়বে ততই আমাদের পক্ষে ভালো, তাতে আমরা জেতার জায়গা অনেক ভালো হবে। হ্যাঁ, সেই চিন্তাটা সেই সময়ের জন্য তাদের কাজ করেছে, এই কারণে আপনারা অনুপ্রবেশকারীদের ধরেননি। এবং বর্তমানে আমার একটা আপনাদের কাছে অনুরোধ, যে কটা অনুপ্রবেশকারীকে আপনারা হোল্ডিং সেন্টারে ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন, হ্যাঁ, কেন ঢুকিয়ে দিচ্ছেন? হোল্ডিং সেন্টারে ঢোকাবেন কেন? আপনি তো বলছেন ওরা অনুপ্রবেশকারী, গলা ধরে বার করে দিন, গলাটা ধরে বার করে দিবেন। অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে কেন রাখছেন? কেননা আপনারা সন্দেহের বশে হোল্ডিং সেন্টারে ঢোকাচ্ছেন, তারপরে তাদের উপরে আপনারা ভেরিফাই করবেন, করে যখন দেখবেন এরা বৈধ তখন ছাড়বেন, বা যখন দেখবেন এরা মুসলিম তখন তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন, আপনাদের ভোট দেবে না, মুসলিমরা ভোট দেয়নি বা দেবে না, সেই জন্য তখন আপনারা ওদেরকে গলা ধরে বার করে দেবেন। এইটাই হলো পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই। আপনারা বিনা প্রমাণে আপনারা হোল্ডিং সেন্টারে ঢুকিয়ে দিচ্ছেন অনুপ্রবেশকারী বলে, কাতারে কাতারে ঢোকাচ্ছেন, সবাই পালিয়ে যাচ্ছে, বাহ কি সুন্দর কথা। আর একটা বয়স্ক মানুষ আপনার এই কথাতে বিশ্বাস করে নেবে, যেই কারণে এখন প্রতিটা মানুষ বলছে যে এখন আর মানে নিউজ চ্যানেল দেখার মতন কথাবার্তা হয় না, যেগুলো হয় মানে সেটা সামঞ্জস্যের বাইরে, কিছুটা অস্বাভাবিকতা থাকে, আরও অনেক কিছু। হ্যাঁ, সেটা বলতে চাই না। আমি কিন্তু প্রথম থেকে বলছি, আমি কিন্তু কোনো দলের সমর্থক নই, কোনো দলের না, আমি কোনো দলের সমর্থক হই না, কারণ রাজনীতিটা রাজনীতির মধ্যেই। এখন আমার বয়স হয়েছে, আমি দেখছি, আমারও একটা দায়বদ্ধতা রয়েছে নাগরিক হিসেবে। হ্যাঁ, ন্যায় অন্যায়, ন্যায় হলেও আমি বলবো, অন্যায় হলেও আমি বলবো। অন্যায় হলে আপনারা শুধরিয়ে নেবেন সেটা, কারণ ওরা সবসময় সব মানুষ সব চিন্তার মধ্যে তো আসতে পারে না, ভুল তো মানুষ মাত্রই হয়। আমরা কি ভুল করি না? সবাই ভুল করি আমরা, কিন্তু সেটা হয়তো আপনাদের শুধরানোর সুযোগ এসে যাবে আমি যদি একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এটাই হলো আমার উদ্দেশ্য, ব্যাস।